হ্যালো, 2024 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে পদার্থবিজ্ঞানের চলতরিৎ অধ্যায়ে একটা বর্তনী অঙ্কন করেছি। এই সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করব। আমরা পদার্থবিজ্ঞানের এই চলতরিৎ অধ্যায়ে কিছু বর্তনীর মধ্যে কয়েকটা টাইপের আমরা প্রশ্ন পেতে পারি। একটা প্রশ্ন হচ্ছে এই টাইপের, আরও দুইটা ভিন্ন টাইপের প্রশ্ন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো। তো এই টাইপের প্রশ্নগুলোতে হচ্ছে যে বর্তনী দেওয়া থাকবে, কোনো তুল্য রোধ নির্ণয় করতে বলবে, কিংবা প্রত্যেকটা যে রোধ থাকবে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ কারেন্ট ফ্লো হবে সেটা। আরেকটা হচ্ছে প্রত্যেকটা রোধের বিভব পার্থক্যটা কেমন হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা বোর্ডে একটা বর্তনী দেখতে পাচ্ছ, যে বর্তনীতে 24 ভোল্ট, এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। তারপরে এখানে রোধ আছে, এখানে রোধ, এইটা রোধ, এটা রোধ, এটা রোধ, বিভিন্ন একটা সমবায়ে সংযুক্ত আছে। তো প্রথমে আমাদের এই তুল্য রোধ বের করতে হলে আমাদের চিন্তা করতে হবে যে এই রোধটা মানে এই বর্তনীটা কিভাবে সংযুক্ত আছে। যদি আমরা এইভাবে চিন্তা করি, যে সবসময় আমরা জানি কারেন্ট ধনাত্মক প্রান্ত থেকে বের হয়ে, ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট বের হয়ে এই পথে প্রবাহিত হয়ে এখানে এসে এই বিন্দুতে এসে কারেন্ট দুইটা ভাগে ভাগ হবে। একটা এই উপরের দিকে চলে গেছে, আরেকটা এই নিচের দিকে চলে গেছে, দুইটা ভাগে ভাগ হবে কারেন্ট। যখনই কারেন্ট দুইটা ভাগে ভাগ হয়ে গেল, তার মানে ওই দুইটা পরিবাহীতে যে রোধগুলা থাকবে তারা থাকবে সমান্তরালে সংযুক্ত। অর্থাৎ এই যে দুইটা, এখান থেকে কারেন্ট দুই দিকে ভাগ হয়ে গেল, দুইটা পথ বা দুইটা পরিবাহী, এখানে দুইটা রোধ, এই দুইটা রোধ হবে প্যারালাল বা সমান্তরালে সংযুক্ত। তারপরে আবার এই দুই পথের কারেন্ট এখানে এসে একত্রিত হয়েছে, একত্রিত হলো, একত্রিত হয়ে এইদিকে আবার প্রবাহিত হচ্ছে। সি বিন্দুতে এসে কারেন্টটা আবার তিন ভাগে ভাগ হলো, তিন ভাগে ভাগ হলো। একটা কারেন্ট সরাসরি এই দিক দিয়ে ঘুরে এই R5 এর মধ্য দিয়ে ঘুরে ডি বিন্দুতে আসলো, আরেকটা কারেন্ট সি এর মধ্য দিয়ে আইসা এখান দিয়ে ঘুরে আবার এই ডি বিন্দুতে আসলো, আরেকটা কারেন্ট সি থেকে ডিরেক্ট ডি বিন্দুতে আসলো। তিনটা পথে আসছে। এই জন্য এই তিনটা রোধও এখানে সমান্তরালে সংযুক্ত। এটাকে আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এখন তুল্য রোধ বের করতে হলে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে R1 ও R2 সমান্তরালে বা প্যারালালে সংযুক্ত। সুতরাং 1/Rp equal to 1/R1 plus 1/R2, 1/4 plus 1/4, 2 divided by 4, এই হয়ে গেল Rp সমান 4/2 সমান 2 ওহম। এটা হচ্ছে আমাদের এই এ ও বি এর মধ্যকার, এইটার হচ্ছে তুল্য। এরপর এই বর্তনীতে এখানে এই যে তিনটা রোধ আছে, এই তিনটা রোধও এখানে শ্রেণীতে সংযুক্ত আছে, সমান্তরালে সংযুক্ত আছে। R3 সমান্তরাল R4 সমান্তরাল R5। সুতরাং 1/Rp প্রাইম ইকুয়াল টু 1/R3, 1/R4, 1/R5, 1/6, 1/6, 1/6, 3/6। অতএব Rp প্রাইম ইকুয়াল টু 6/3 ইকুয়াল টু 2 ওহম। এখন আমরা এই অংশটার তুল্য রোধ পেলাম
2 ওহম এবং এই অংশটার তুল্য রোধ পেলাম হচ্ছে 2 ওহম। এবার এই দুইটা অর্থাৎ আরপি ও আরপি প্রাইম শ্রেণীতে সংযুক্ত থাকার কারণে অতএব আর এস ইকুয়াল টু আরপি প্লাস আরপি প্রাইম 2 প্লাস 2 ইকুয়াল টু 4 ওহম। অর্থাৎ টোটালি তুল্য রোধ বের হলো 4 ওহম। বর্তনীর তুল্য রোধ 4 ওহম। এটা হলো এটা তুল্য। প্রায় সকল কোশ্চেনেই গ নাম্বারে তুল্য রোধ নির্ণয় করতে দিবে। তো এই তুল্য রোধগুলো আমরা আমাদের আগে বুঝতে হবে যে কারেন্ট কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোন কোন পথে বিভক্ত হচ্ছে, এটার উপর ভিত্তি করে কোন অংশটুকু সমান্তরাল আর কোন অংশটুকু শ্রেণী, এটা বিভক্ত করার পরে আমরা এইভাবে একটা বর্তনীর টোটাল তুল্য রোধ নির্ণয় করতে পারি। এবার আসো, তুল্য রোধ পেলাম 4 ওহম। এখন বলছে যে প্রত্যেকটা রোধে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, প্রত্যেকটা রোধের বিভব কত হবে, প্রত্যেকটা রোধের ক্ষমতা কত হবে, এগুলো। তো আমরা পেলাম যে বর্তনীর তুল্য রোধ পেলাম কত, 4 ওহম। আর এই যে তড়িৎ চালক শক্তি, বর্তনীর তড়িৎ চালক শক্তি, E ইকুয়াল টু হচ্ছে 24 ভোল্ট। এখন আমরা যাই বের করি না কেন, প্রথমে এই বর্তনীর তুল্য রোধটাকে বের করলাম, দেন তুল্য রোধ এবং তড়িৎ চালক শক্তির সাহায্যে এই বর্তনীর টোটাল কারেন্ট ফ্লো কত, অর্থাৎ তড়িৎ প্রবাহ কত, সেটা আমরা বের করব। তো বর্তনীর তড়িৎ প্রবাহ I সমান E ডিভাইডেড বাই R, 24 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট, এই 6 অ্যাম্পিয়ার কারেন্টই হচ্ছে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ, 6 অ্যাম্পিয়ার। এই 6 অ্যাম্পিয়ার এখানে প্রবাহিত হয়ে এখানে এসে এই 6 অ্যাম্পিয়ার 2 ভাগে বিভক্ত হবে, আবার একত্র হবে, 6 অ্যাম্পিয়ার 3 ভাগে বিভক্ত হবে, এইভাবে। তো বর্তনীর মূল প্রবাহটা পাওয়া গেল 6 অ্যাম্পিয়ার। এবার আমরা এখন যদি এটার তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য বা ক্ষমতা বের করতে যাই, তাহলে আমাদের দেখো যে এইখানে এ এবং বি বিন্দুতে এই দুইটা রোধ সংযুক্ত আছে, অর্থাৎ সমান্তরালে সংযুক্ত আছে। আমরা জানি সমান্তরালে সংযুক্ত থাকলে তাদের বিভব পার্থক্য একই থাকে, কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন হয়। কিন্তু এই বিন্দুতে কারেন্ট কত, এই বিন্দুতে কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার, এই বিন্দুতে কারেন্ট কত, 6 অ্যাম্পিয়ার। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত? এ ও বি বিন্দুর বিভব পার্থক্য ভি অফ এ বি। এ বিন্দুতে কারেন্ট 6 অ্যাম্পিয়ার, বি বিন্দুতে কারেন্ট 6 অ্যাম্পিয়ার, অর্থাৎ কারেন্ট হচ্ছে আই। এখন এই দুইটার মধ্যবর্তী রোধ কত? মধ্যবর্তী রোধ হচ্ছে আরপি। তাহলে এই হলো 6, আরপি এর মান ছিল 2, এই হচ্ছে 12 ভোল্ট। অর্থাৎ এ ও বি বিন্দুর বিভব পার্থক্য 12 ভোল্ট। এখন যেহেতু এ ও বি বিন্দুতে R1 এবং R2 মানে দুইটা রোধ সংযুক্ত আছে, সো
V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V অফ AB, এটা ধরা যায় 12 ভোল্ট। এখন যদি এটা 12 ভোল্ট হয়, আমরা R1 এর কি পরিমাণ তড়িৎ প্রবাহ এটাও বের করতে পারি, যে R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে I1 ইকুয়াল টু V অফ AB ডিভাইডেড বাই R1, অর্থাৎ 12 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। তাহলে এটার ক্ষমতা কত? P1 ইকুয়াল টু I1 স্কোয়ার R1, অর্থাৎ 3 স্কোয়ার গুণন 4, 36 ওয়াট। এটা R1 এর বেলায়। এবার যদি আমি R2 সেম, R2 এটা বের করতে যাই, তাহলে I2 ইকুয়াল টু V অফ AB ডিভাইডেড বাই R2, V অফ AB 12 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। তাহলে ক্ষমতা P2 ইকুয়াল টু I2 স্কোয়ার R2, তাহলে 3 স্কোয়ার গুণন R2 হলো 4, 36 ওয়াট। একইভাবে আমরা যদি পরবর্তী যে অংশটুকু রয়েছে, অর্থাৎ এই অংশটুকুর বিভব পার্থক্য, অর্থাৎ C বিন্দুতেও কারেন্ট 6 অ্যাম্পিয়ার, D বিন্দুতেও কারেন্ট 6 অ্যাম্পিয়ার। তাহলে C ও D বিন্দুর বিভব পার্থক্য, অর্থাৎ V3 ইকুয়াল টু V4 ইকুয়াল টু V5, তিনটাই একই, অর্থাৎ V অফ CD, কারণ এই তিনটা সমান্তরালে সংযুক্ত। সমান্তরালে থাকলে দুইটা সাধারণ বিন্দু থাকে এবং তাদের বিভব পার্থক্য থাকে। তাহলে V অফ CD ইকুয়াল টু হচ্ছে I যথারীতি 6 অ্যাম্পিয়ার, আর এইখানকার রোধ হচ্ছে RP প্রাইম। তাহলে এটা ছিল 6 আর এটা হলো 2, এই হচ্ছে এখানকার বিভব পার্থক্য 12 ভোল্ট। এবার আসো I3 ইকুয়াল টু এই V অফ CD ডিভাইডেড বাই R3, 12 ডিভাইডেড বাই 6 সমান 2 অ্যাম্পিয়ার। তাহলে P3 I3 স্কোয়ার R3, 2 স্কোয়ার R3 6, এত ওয়াট। তারপরে I4 V অফ CD ডিভাইডেড বাই R4, 12 বাই 6, 2 অ্যাম্পিয়ার। P4 I4 স্কোয়ার R4, 2 স্কোয়ার 6 ইকুয়াল টু 24 ওয়াট। I5 V অফ CD ডিভাইডেড বাই R5, 12 বাই 6, 2 অ্যাম্পিয়ার, অতএব P5 2 স্কোয়ার গুণন 6, এত ওয়াট। অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা বর্তনীর তুল্য রোধ বের করে তারপরে প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য, প্রত্যেকটা রোধের ক্ষমতা ইত্যাদি আমরা নির্ণয় করতে পারি। তো এইভাবে আমরা এই চ্যাপ্টারের বাকি যে কোশ্চেনগুলো, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে, এগুলো সবাই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। পরবর্তী ভিডিওতে এই অংশের অর্থাৎ বর্তনীর পরবর্তী যে নিয়মগুলো, যে ধরনের ক্রাইটেরিয়ার প্রশ্নগুলো আসে, সেগুলো নিয়ে আবার আলোচনা